আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিটি এডিটিউব। এ পর্বে আমরা 229 পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে, দলীয় কাজ, এই কাজটি সমাধান করব। এখানে বলা হচ্ছে যে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর ওজন কেজিতে পরিমাপ করো, প্রাপ্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো। প্রথম কাজ হচ্ছে আমাদের ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তো চলেন আমরা শুরু করি। আমাদের ক্লাসের 40 জন শিক্ষার্থীর ওজন কেজিতে আমরা এখানে দিয়ে নিয়েছি। এক্সআই সমান 50 থেকে 43 পর্যন্ত। এখানে 50 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, 40 জন। কারো ওজন 50, কারো 52, কারো 48, সেভাবে। তো এখানে সর্বনিম্ন মান আছে 40, বা সর্বনিম্ন ওজন হচ্ছে কত? 40, আর সর্বোচ্চ ওজন আছে 65। তো আমাদের ভেদাঙ্ক নির্ণয় করতে হবে, তাই না? তো ভেদাঙ্কের সূত্র কি? ভেদাঙ্কের আগে আমাদেরকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। গাণিতিক গড় এক্স বার সমান, দেখা যাচ্ছে না, এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। তো আমরা শ্রেণী ব্যবধান 5 নিয়ে ওজনের উপাত্ত থেকে ভেদাঙ্ক নির্ণয়ের সারণী একটা তৈরি করেছি। এটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় সারণী। এখানে আমাদের শিক্ষার্থীদের ওজন আছে, শ্রেণী ব্যবধান আমরা 5 নিয়েছি, তাই জন্য আমাদের যেহেতু 40, সর্বনিম্ন মান 40, তাহলে 40 থেকে 44 পর্যন্ত একটা শ্রেণী, 45 থেকে 49, 50 থেকে 54, এভাবে প্রতি ক্ষেত্রে 5 করে ব্যবধান। তো শ্রেণী মধ্যবিন্দু, তো আমরা জানি যে এই দুটা মান যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই। তো 40 আর 44 যদি আমরা যোগ দেই, 40 যোগ 44, তাহলে ফলাফল আসে 84। 84কে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে ভাগফল আসে 42। এইভাবে প্রতিটা মান আমরা নিয়েছি, 47, 52, 57। হ্যাঁ, শ্রেণী মধ্যবিন্দু। এরপর আছে গণসংখ্যা। 40 থেকে 44-এর মধ্যে আছে 8 জন শিক্ষার্থীর ওজন। আমরা যদি একটু দেখি প্রথমটা, একটু কত? 40 থেকে 44, তাই না? তাহলে 40 থেকে 44 এটা হবে না, 48 হবে না, 45 হবে না, 46 হবে না, 47 হবে না, এখানে 45 হবে না, 42। এটা 40 থেকে 44-এর মধ্যে আছে 1। এরপরে 40, এটা আছে 41, আছে 42, আছে 43, আছে 44, আছে 40, আছে 43, আছে। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা, তাই না? তাহলে এই যে গণসংখ্যা 8। এরপরে অনুরূপভাবে একই প্রক্রিয়ায় 45 থেকে 49-এর মধ্যে আছে 9টা। এটা একটা একটা করে গুণে দেখবেন, এটাই পাবেন। আমি আর গুনলাম না। তো এভাবে গণসংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি। এরপরে ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতির বিষয়টা আমরা জানি। এটা হচ্ছে যে আমাদের অনেকভাবে নির্ণয় করা যায় আসলে ধাপ বিচ্যুতি। তো এইখানে যে প্রক্রিয়ায় আমরা নির্ণয়টা করেছি সেটা হচ্ছে যে, দেখেন এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? এই যে 14, এই সারিতে, তাই না? তো এখানে যেখানে গণসংখ্যা বেশি, এই সারিটাতে এখানে শূন্য ধরানো হয়েছে, হ্যাঁ, বা আমরা শূন্য ধরছি। এর আগের একটা অঙ্কে কিন্তু আমরা মাঝ বরাবর শূন্য ধরেছিলাম। তো এইখানে আমাদের জোড় সংখ্যক সারি আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা। তো আমরা একটা মাছটা ঠিক করতে পারতেছি না, তাই আমরা এই যে গণসংখ্যা যেখানে বেশি ওই বরাবর লাইনটাকে শূন্য ধরেছি। তাহলে এই বরাবর যদি শূন্য হয় তাহলে এর উপরের গুলো হচ্ছে -1, -2 করে, আর নিচে হচ্ছে বাড়বে 1, 2, 3 করে, বা এই সূত্রে আমরা মানগুলো ফেলাইতে পারি। তো যেখানে শূন্য ধরেছি এই রো বরাবর যে শ্রেণী মধ্যবিন্দু আছে, শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে এ এর মান, এ হচ্ছে কি? অনুমিত গড়। অনুমিত গড়। তো এই গেল ধাপ বিচ্যুতি। এখন আমাদের কি প্রয়োজন? এফআই ইউআই। আমরা কিভাবে নির্ণয় করব?
এফ আই এর মান, ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই, ইউআই এর মান, এই দুটো গুণ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে এফ আই ইউআই। এখানে 8, এখানে 16, 8 দ্বিগুণা 16, -16, এখানে 9 আর এখানে -1, 9 একে -1। এইভাবে আমরা ধাপ বিচ্যুতি এফ আই ইউআই নির্ণয় করেছি। এরপরে আমাদের এখানে এক্স বারের প্রয়োজন, তো এক্স বার আমাদের আগে বের করে নিতে হবে। তো চলুন, গাণিতিক বার এক্স বার সমান আমরা জানি এ প্লাস, এটা সূত্রটা আছে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু হচ্ছে এইচ। এখানে সূত্রটা আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো এখানে আমরা মানগুলো লিখে নিয়েছি। এ হচ্ছে কি অনুমিত গড়, এ সমান কত 52, এই যে 52। শ্রেণী ব্যবধান এ সমান 5, গণসংখ্যা এন সমান এই যে 40, আর সামেশন এফ আই ইউআই হচ্ছে -10, এই যে এটা হচ্ছে সামেশন এফ আই। এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, -10 পাবো। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রথমত আছে কি -16, তারপরে আছে তারপরে আছে -9, তারপরে আছে 0, 0টাকে বাদ দিলাম, তারপরে আছে 4, তাহলে +4 +8 +3, দেখেন আসে -10, এই যে -10। তো এখন এই সবগুলো মান যদি আমরা এখানে বসে দিই তাহলে এর মান 52, এফ আই ইউআই সামেশন এফ আই ইউআই হচ্ছে -10, এন এর মান হচ্ছে 40, এইচ এর মান হচ্ছে 5। সবগুলো মান এখানে যদি আমরা কাটাকাটি করি কত পাবো দেখেন, এইখানে আমাদের 5 আছে উপরে, 40 আছে নিচে, তাহলে 5 8 40, তাহলে -10/8 কত আসে দেখেন, -10 ভাগ 8। এখান থেকে ফলাফল আসে আমাদের -1.25, তার সাথে যোগ হবে 52, তাহলে যোগ 52, তাহলে ফলাফল আসে 50.75। এই যে 50.75 মান আসছে, 50.75। এটা হচ্ছে আমাদের কি গাণিতিক গড়। এখন আমাদের আবার সারণীতে যাব, তাহলে এখানে কি করতে হবে, এক্স আই মাইনাস এক্স বার, তাহলে এক্স বার কী পেলাম 50.75 পেলাম। তাহলে এক্স আই কত, এই যে প্রথম মান 42 থেকে, এই যে এখানে যে নিয়মটা বলতেছে সেটা কি, এই 42 থেকে 50.75 বাদ দিতে হবে। তো 42 থেকে 42 বিয়োগ 50.75, তাহলে কত হয়, মান আসে -8.75। যেহেতু এখানে মডুলাস আছে মাইনাসটা হবে না, 8.75। তো এইভাবে প্রতিটা মান আমরা নির্ণয় করেছি এক্স আই মাইনাস এক্স বার। নির্ণয় করার পর আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। তো এটা আমরা কীভাবে নির্ণয় করব দেখেন, এখানে দরকার এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। তো এক্স আই মাইনাস এক্স বারের মান কত, 8.75, তাই না? তো এই 8.75 এই মানটার উপরে প্রথমত আমাদেরকে বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে কত আসে, স্কোয়ার করলে আসে 76.5625। হ্যাঁ, এই মানের সাথে গুণ করতে হবে এফআই এর মান। এফআই এর মান কত, এফআই এর মান হচ্ছে 8, এই মানটার সাথে 8 গুণ দেন, গুণন 8 কত আসে, ফলাফল আসে 612.5। এই যে 612.5 আসছে। আচ্ছা, এরপর আর একটা দেখি 2 নম্বর মানটা, এটা কীভাবে আসলো, প্রথমত এক্স আই মাইনাস এক্স বার তার উপরে স্কোয়ার। তো এক্স আই মাইনাস এক্স বার এখানে মান কত, 3.75। তো এই লেখেন আগে 3.75, তার উপরে কি করতে হবে, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার করতে হবে, তাহলে এই মানটার উপরে আগে স্কোয়ার করেন, তাহলে এই স্কোয়ার, তাহলে কত আসলো, ফলাফল আসলো 14.0625। এটার সাথে আবার গুণ করতে হবে, দেখেন এফআই, এফআই কোথায়, এই লাইনের এফআই কত 9, তাহলে গুণন 9, তাহলে কত আসে দেখেন 126.5625। এই যে 126.5623,
একটু দেখি, 5 6 2 5 আছে, 3 লিখছে। হ্যাঁ, তো 2 জায়গায় 3 লিখছে, তো যেহেতু 5 আছে, তো দেখেন এই মানটা, তো এই সেভাবে সবগুলো মান আমরা মূলত বের করে নিয়েছি। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন ভালো করে, ক্যালকুলেটারে ভুল ত্রুটি হতে পারে। তো এই সবগুলো মান ক্যালকুলেশন করার পরে আমাদের এখন কি করতে হবে, সমষ্টি করতে হবে এই সবগুলো মানের সমষ্টি। তো দেখেন আমরা সবগুলো মানে একটু সমষ্টি দিয়ে চেকটা করে নিই। এখানে 612.5 আছে আবার, তাহলে 612.5 যোগ 126.563 যোগ 21.875 যোগ 156.25 যোগ 506.25 যোগ 264.063। তাহলে সবগুলো মান থেকে আসে আমাদের যোগফল 1687.501, 1687.501 এই মানটা আসে। তাহলে এখন আমাদের সূত্রে আমাদের মান বসাইতে হবে। ভেদাঙ্কের সূত্রটা কি, ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান সামেশন এফআই ইন্টু এক্সআই মাইনাস এক্স বার স্কোয়ার। তো এই সম্পূর্ণ অংশের মান আমরা পাইলাম এখানে কত, এই যে এটা 1687.501 এই মানটা, তাহলে এই মানটা এখানে বসাই দেবো 1687.501, আর এন এর মান হচ্ছে কত 40, তাহলে 40। তাহলে এই 1687.501কে যদি 40 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে, দেখেন এটাকে যদি আমরা ভাগ দেই 40 দ্বারা, তাহলে ভাগফল আসে 42.1875। তো এটাকে 3 ঘর পর্যন্ত নেওয়া আছে 188, এটা হচ্ছে ভেদাঙ্ক। এই হলো আমাদের 1 নম্বর যে সমস্যা, এটার সমাধান। এরপরে 2 নম্বরে বলছে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণীবিন্যস্ত করো। এবার সহজ পদ্ধতিতে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো। প্রথমত শ্রেণীবিন্যস্ত করতে হবে, দ্বিতীয়ত সহজ পদ্ধতিতে ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা একটা ভেদাঙ্ক নির্ণয় করেছি, এবার আমাদের সহজ পদ্ধতিতে ভেদাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। চলেন আমরা চেষ্টা করি। এখানে সর্বনিম্ন মান 40, সর্বোচ্চ মান 65। তো শ্রেণী ব্যবধান 5 নিয়ে একটা সারণী আমরা তৈরি করে নিয়েছি, যেখানে আমাদের শ্রেণী ব্যবধান আছে 40 থেকে 44 এভাবে সবগুলো। এরপর আমরা টালি চিহ্ন দিয়েছি। তো টালি চিহ্নটা মূলত কোথা থেকে আসে, এই যে গণসংখ্যা যত এই টালি চিহ্ন তত। এখানে গণসংখ্যা আছে 8টা, তো টালি চিহ্ন এখানে দেখেন 1 2 3 4, এই একটা 5, আর তারপরে 5 6 7 8। হ্যাঁ, মানে গণসংখ্যা যত হবে এখানে টালি চিহ্ন তত হবে। এই বিষয়টা মনে হয় জানেন আপনারা। তো প্রত্যেক ক্ষেত্রে এখানে 9টা আছে, গণসংখ্যা 9, তাহলে এখানে টালি চিহ্ন দিয়ে 9 লেখা হয়েছে। এখানে গণসংখ্যা আছে 14, এখানে 14 লেখা হয়েছে টালি চিহ্ন দিয়ে। এখানে আছে 5টা, এখানে আছে 5টা, 10 11 12 13 14। হ্যাঁ, এইভাবে লেখা হয়েছে সবগুলো। তো এখন আমাদের দরকার হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু আমরা তো পূর্বের অঙ্কে দেখেছি কীভাবে নির্ণয় করে, তো এই শ্রেণী মধ্যবিন্দু। এবার আমাদের দরকার এফআই এক্সআই। তো শ্রেণী মধ্যবিন্দুটাকে হচ্ছে এক্সআই আর গণসংখ্যা হচ্ছে আমাদের এফআই। তো এই দুটো মান গুণ কর, তাহলে এখানে 42 আছে আর এখানে 8। 42 আর 8 গুণ করলে কত হবে, আমরা যদি একটু দেখি, 42 গুণন হচ্ছে 8, তাহলে আসে 336। এরপরে আছে কত 47 আর এখানে 9, তাহলে 47 গুণন 9 423। তো এইভাবে মূলত আমরা সবগুলো মান এখানে নিয়ে নিয়েছি। এখন আমাদের দরকার সামেশন এফআই এক্সআই, অর্থাৎ এই সবগুলো মানের আমাদের সমষ্টি দরকার। তো এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে পাবো 2030। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই সামেশন এফআই এক্সআই স্কোয়ার, অর্থাৎ এই যে এক্সআই আছে, এক্সআই এর উপরে স্কোয়ার করে তার সাথে আবার এফআই গুণ করে দিতে হবে। তো প্রথমত দেখেন এই এক্সআই কত 42 আছে, তাই না? তো এই যে 42 তার উপরে আছে স্কোয়ার, 42 উপরে স্কোয়ার করলে হবে 1764। 1764 সাথে আমাদের এই যে 8 আছে,
এই 8টা গুণ করে দিতে হবে। তাহলে গুণন 8 কত আসে 14,112। এই যে দেখেন এখানে 14,112 আমরা লিখছি। এরপরে আরেকটা যদি দেখি, দ্বিতীয়ত কত আছে, এক্সআই আছে 47, তো 47 উপর স্কোয়ার করেন, তাহলে 47 তার উপরে স্কোয়ার কত হবে 2209। 2209 সাথে আমাদের গুণ করতে হবে কত, এই যে 9, তাহলে 2209 গুণন হচ্ছে 9 কত হবে 19,881, 19,881, এই যে 19,881। তো এইভাবে মূলত আমরা সবগুলো মান এখানে নিয়েছি। তো আপনারা একটু চেক করে দেখবেন, ভুল ত্রুটি হতে পারে, আসলে অনেকগুলো সংখ্যার ব্যবধান, কোথাও একটু মিস্টেক হলেও হতে পারে, এজন্য আপনারা সব ক্যালকুলেশন চেক করে নেবেন। তো এখন এই সবগুলো মান আমরা যদি যোগ করি তাহলে পাবো এখানে 1,47,010, 4,710 এটার মান, আর এই সামেশন এফআই এক্সআই এর মান পাবো 2030। হ্যাঁ, তো এখন আমাদের যেটা সূত্র, ভেদাঙ্কের সূত্র, ভেদাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সিগমা স্কোয়ার সমান সামেশন এফআই এক্সআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফআই এক্সআই বাই এন অল স্কোয়ার। তো এই এফআই এক্স স্কোয়ারের মান হচ্ছে, এই মানটা আমরা এখানে বসে দিয়েছি, তার এনের মান হচ্ছে 40 মাইনাস এই মানটা হচ্ছে কত আমাদের 2030 বাই এনের মান হচ্ছে কত 40। তো এই সবগুলো অংশ যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন কত পাবো। প্রথমত আছে আমাদের এই মানটা আগে ক্যালকুলেশন করি, তাহলে 2030 ভাগ হচ্ছে 40, যেটা আসবে তার উপরে আমাদের বর্গ করতে হবে, তাহলে এটা অ্যান্সার আসলো, অ্যান্সারের উপরে স্কোয়ার, তাহলে কত আসবে এই যে 25, 75, 56, 25, তাহলে এখান থেকে আসলো মান আমাদের 25, 75, 56, 25। এই মানটা মাইনাস করে দিতে হবে সামনের মানটা থেকে, তা সামনের মানটা কত আছে দেখেন, এখানে আছে 10, 47, 10 ভাগ হচ্ছে 40, তাহলে ফলাফল আসলো 2617.25। তো এটা থেকে মান থেকে বাদ দিতে হবে আমাদের, এই মানটা বাদ দিতে হবে, তাহলে মাইনাস কত এখানে 25, 75.56, 25, তাহলে কত আসতেছে, ফলাফল আসতেছে 42.1875, এই যে 42.1875। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের প্রদত্ত সমস্যাটির সমাধান। তো আপনারা ক্যালকুলেশনগুলো একটু ভালো করে দেখবেন, চেক করে নেবেন, কারণ ক্যালকুলেশন ভুল হতেও পারে অনেকগুলো ক্যালকুলেশন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।